বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লোকমান হোসেন, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়। কাছের এবং দূরের এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা, আশা করি করোনাকালীন এই পরিস্থিতিতে সবাই ঘরে আছো এবং নিরাপদে আছো। আমিও ইনশাআল্লাহ ঘরে আছি এবং নিরাপদে আছি তোমাদের দোয়ায়। তো আমি গত দুটি ক্লাসে নবম শ্রেণী, দশম শ্রেণীর একটি গণিত এবং অষ্টম শ্রেণীর একটি গণিত নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে সেই ধারাবাহিক পর্বে আমি পদার্থবিজ্ঞান বিষয়ে, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে একটি ক্লাস শুরু করতেছি। আমাদের আমি নবম দশম শ্রেণীর এই পদার্থবিজ্ঞানটা পরবর্তীতে আরও ক্লাস নিব, এই জন্য আমি এখানে পর্ব 1 লিখেছি। এরপরে এই পদার্থবিজ্ঞানের ক্লাসের পরে রসায়ন বিজ্ঞানের একটি ক্লাস নিব। ধারাবাহিক পর্বে প্রতি সপ্তাহে আমার পদার্থ রসায়ন এবং গণিত, উচ্চতর গণিতের একটি করে ক্লাস থাকবে। তো আশা করি তোমরা সেটা ফলো করবে এবং বাসায় বসে একটু বইয়ের সাথে যুক্ত থাকবে। তো যারা আমার চ্যানেলে আমার ক্লাসগুলো ফলো করতে চাও, তোমরা এমডি লোকমান হোসেন ইউটিউবে ফলো করতে পারো, অথবা ফেসবুকে মোহাম্মদ লোকমান হোসেন এমএসি এবং আমাদের মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় এই লিঙ্কে তোমরা দেখতে পারো। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় গতি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো, এই যে আমি হাঁটতেছি বা একটা টেবিল একটা নির্দিষ্ট জায়গায় আছে, এই বিষয়গুলো, একটা ফুটবল যখন গতিতে থাকে তখন আবার তাকে যখন ধরা হয় তখন স্থির হয়ে যায়। এই বিষয়গুলো মূলত কি করতেছে? এগুলো গতি। এটা হচ্ছে গতি, একটা বাসের গতি, একটা ট্রেনের গতি, আবার একটা বট গাছ এক জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে। তো এই বিষয়ে আমাদের বিজ্ঞানী নিউটন 3টে সূত্র দিয়েছিলেন। সেই সূত্রগুলো হচ্ছে যে নিউটনের গতিসূত্র আমরা বলি, যে প্রথম সূত্র ছিল বাহ্যিক বল প্রয়োগে ব্যতিরিক্ত স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এই কথাটা বোঝাচ্ছে যে আমরা যদি একটা ডাস্টার একটা টেবিলের উপর রেখে দিই, তাহলে ডাস্টারটা ঠিকই থাকবে। আর আমরা যদি হাঁটি, তাহলে আমরা হাঁটতে একটা ফুটবল যখন গতিতে থাকে সে চলতে থাকবে, যদি তার সামনে আমরা বাধা প্রয়োগ না করি সে চলতে থাকবে। আবার একটা নিক্ষিপ্ত বস্তু বা একটা বাস আসতেছে, তাকে যদি বাধা দেওয়া না হয় সে সরল পথে চলতে থাকবে, কিন্তু তাকে যদি বাধা দেওয়া হয় হয়তো তার গতি কমে যাবে বা দিক পরিবর্তন হবে। সেটাই বলছে বিজ্ঞানী নিউটন। দ্বিতীয় সূত্র বলছিলেন যে বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে এবং ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ বস্তুর উপর আমরা যখন বল প্রয়োগ করব, তো সেই বলটা যেদিকে থাকবে বস্তুটার ভরবেগের পরিবর্তনটাও সেদিকে হবে এবং বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বলের সাথে এটা সামঞ্জস্য রক্ষা করে চলবে। তৃতীয় সূত্র বলেছেন যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। আমরা যে হাঁটি, সাপোজ আমরা হাঁটতেছি, এই যে আমরা হাঁটতেছি, লক্ষ্য করলে দেখবে যে আমরা যখন পায়ের পাতার উপরে সামনের দিকে আমরা পিছনের দিকে চাপ প্রয়োগ করি, তখন মাটি আমাদেরকে সামনের দিকে ধাক্কা দেয়। অথবা আমরা যখন একটা গুলিতে আমরা যখন গুলি ছুড়ি, বন্দুক থেকে গুলি ছুড়ি, তখন আমরা যখন বন্দুক থেকে গুলিটা বের হয় সেটা যায় সামনের দিকে, কিন্তু ওই গুলির একটা সমান বল আমরা পিছনের দিকে অনুভব করি। তো এটা হচ্ছে আমাদের যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো এই তৃতীয় অধ্যায়ে আমাদের এই বস্তুর বল, ভর, বেগ ইত্যাদি সম্পর্কিত কয়েকটা সূত্র রয়েছে আমরা জানি, সেগুলোকে আমরা একসাথে বলি গতিসূত্র। তো আজকে এই গতিসূত্রের একটা সূত্র হচ্ছে যে v = u + at। এই সূত্রটা আজকে আমরা প্রতিপাদন করব। তো আমি লিখলাম যে সাপোজ আমার এখানে একটা বস্তু, আমরা ধরে নিচ্ছি যে আমার এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর m, এবং এই বস্তুটার আদিবেগ u। তো এই বস্তুটি এই আদিবেগ u নিয়ে এই সুষম ত্বরণে চলতে শুরু করে সে t সময় পরে
এই s দূরত্ব অতিক্রম করে b শেষ বেগ প্রাপ্ত হবে। তাহলে একটা বস্তু m ভর বিশিষ্ট একটা বস্তু u আদিবেগ নিয়ে চলতে শুরু করে, a সুষম ত্বরণে চলতে শুরু করে, সে t সময় পরে s দূরত্ব অতিক্রম করে এই b শেষ বেগ প্রাপ্ত হলো। এটা b শেষ বেগ প্রাপ্ত হলো। তো তো আমরা এই বস্তুদ্বয়ের মধ্যে যেটা বলছিলাম যে m ভর বিশিষ্ট বস্তুটি u আদিবেগ নিয়ে এই সুষম ত্বরণে চলতে শুরু করে t সময় পরে s দূরত্ব অতিক্রম করে b শেষ বেগ প্রাপ্ত হলো। তো পরে b শেষ বেগ প্রাপ্ত হলো। তো বেগের পরিবর্তন এখানে কত হয়েছে, যে আমাদের আদিবেগ ছিল কত u, শেষ বেগ কত হলো v। তাহলে আমাদের বেগের পরিবর্তনটা কি হলো v - u। তাহলে একক সময় বেগের পরিবর্তন কত হবে v - u ভাগ সময় t। তাহলে আবার আমরা জানি যে একক সময় বেগের পরিবর্তন হলো ত্বরণে। সুতরাং এই ত্বরণে এটাকে আমরা এটা সমান লিখতে পারি, এই সমান লিখতে পারি v - u/t। এখন যদি আমরা আর এ গুণ করি v - u = at, ইউটাকে এদিকে নিয়ে আসলে v = u + at। তো এই যে আমরা একটা সূত্র প্রতিপাদন করলাম, এখানে এই সূত্র থেকে আবার আমরা এই যদি বস্তুর আদিবেগ শূন্য হয়, তবে আদিবেগ শূন্য হলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে b = at। তো এখানে এই সুষম ত্বরণের ক্ষেত্রে সুষম ত্বরণের ক্ষেত্রে a ধ্রুবক ধরে পাই v proportional to t, v সমানুপাতিক t। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ছিল আমাদের আলোচনা নিউটনের গতির তৃতীয় সূত্র এবং গতির তিনটি সূত্র, বিবৃতি এবং গতির সমীকরণ v = u + at প্রতিপাদন। তো আমরা আগামী ক্লাসে আমরা এই যে নিউটনের তিনটি সূত্রের বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আলোচনা করব আমার ফিজিক্সের দ্বিতীয় পর্বে। আশা করি তোমরা আমার সাথে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং ঘরে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আল্লাহ হাফেজ।